মার্কিন প্রেসিডেন্টকে সতর্কবার্তা দেওয়ার পর ১ মিনিটও অপেক্ষা করলেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জাপান সাগরের ওপর দিয়ে বীর দর্পে উড়িয়ে দিয়েছেন রাশিয়ার পরমাণু অস্ত্র বহনে সক্ষম TU-95 MS কৌশলগত বোমারু বিমানের একটি বহর। সাথে উড়েছে SU-35 যুদ্ধবিমানও। এর মাধ্যমে পশ্চিমাদের নিষেধাজ্ঞা চাপের বিরুদ্ধে মোক্ষম জবাব দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জাপান সাগরের ওপরে নিয়মিত টহল দিয়েছে শক্তিশালী বোমারু বিমানগুলো। এ সময় সতর্ক অবস্থায় বোমারু বিমানগুলোকে পাহারা দিয়েছিল জাপান। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। জাপান জানিয়েছে, রুশ যুদ্ধবিমান পর্যবেক্ষণে তারাও বিমান মোতায়েন করেছে। রুশ বোমারু বিমানগুলো জাপানের আকাশসীমার কাছ দিয়ে উড়ে গিয়েছিল উপকূলের দিকে। মাত্রই ক্ষমতায় বসেছেন জাপানের নতুন প্রধানমন্ত্রী সানে তাকাইচি। ক্ষমতা নেয়ার পর সংসদে প্রথম ভাষণেই প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের প্রতিশ্রুতি দিয়েছিলেন নতুন প্রধানমন্ত্রী। সে সময় তিনি বলেছিলেন, চীন এবং উত্তর কোরিয়ার সাথে রুশ সামরিক কার্যকলাপ গুরুতর উদ্বেগ তৈরি করেছে। তার এই মন্তব্যের পরেই জাপান সাগরের ওপর দিয়ে উড়ে গেল রুশ বোমবার। পশ্চিম উপকূলে রুশ বিমানগুলো ওড়ার একটি মানচিত্র প্রকাশ করেছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, দুটো TU-95 বোমারু বিমানের সাথে উড়েছে দুটো SU-35 যুদ্ধবিমান। এগুলো প্রথমে জাপানের সাদো দ্বীপের দিকে উড়ে গিয়ে মোড় নেয় উত্তরের দিকে। এক্সে দেয়া বার্তায় দেশের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমি বলেছেন, ইউক্রেনে আক্রমণের সময় রাশিয়া জাপানের চারপাশে প্রতিদিনই সামরিক অভিযান চালিয়ে আসছে। রাশিয়ার প্রেসিডেন্টের ক্ষমতা যে কতখানি সেই সম্পর্কে ভালোভাবে জেনেই দ্বিতীয় দফায় বৈঠক স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছেও বলছেন পুতিনকে যুদ্ধ বন্ধে রাজি করাতে। কিন্তু পুতিন কোনোভাবেই দমে যাওয়ার পাত্র নন। সাফ জানিয়ে দিয়েছেন, রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা হলে এর জবাব হবে কঠোর। বুধবার রাশিয়ার বৃহত্তম দুটি তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন ট্রাম্প। এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের অবন্ধুসুলভ আচরণ বলেছেন পুতিন। সেই দিনই পুতিনের সঙ্গে নির্ধারিত শীর্ষ বৈঠক বাতিল করেছেন ট্রাম্প। এই ঘোষণার একদিন পরই বড় পরিসরে পারমাণবিক মহড়া চালিয়েছে রাশিয়া। ক্রেমলিন জানিয়েছে, মহড়ায় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের অনুশীলন করা হয়েছে। এই মিসাইল যুক্তরাষ্ট্রেও আঘাত হানতে সক্ষম। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে পুতিন সাফ জানিয়ে দিয়েছেন যে, শান্তি চুক্তির শর্ত হিসেবে ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চলের পুরো নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে দিতে হবে। এটি কার্যত ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান। জোহরা চৌধুরী সেতু, ৭১।